হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রং তুলি আর্ট একাডেমি। চলো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো। আজকে আমরা শিখব কিভাবে আপেল ড্রয়িং করতে হয়। এবার শুধু ড্রয়িং করা নয়, তাকে কিভাবে কালার করতে হয় সেটাও আমরা দেখব, এবং শেডের সাথে শেডও আমরা দেব। তো দেখো, শুরু হয়ে গেছে ভিডিও। আমি প্রথমে দুটো বড় বড় দাগ টেনে নিয়েছি এবং ঠিক তার মিডিল পয়েন্ট থেকে ভার্টিক্যালভাবে একটা সোজা দাগ আমি নামিয়েছি। তারপর নিচেতে ছোট ছোট করে দুটো দাগ টেনেছি, হাফ সার্কেলের মতন, হাফ নয় 1/3 বলা যেতে পারে, সেই সার্কেলের মতন। তারপর দুদিকে ঠেকিয়ে দিয়েছি এবং নিচেতে শেডের জন্য কিছুটা অংশ পেন্সিলে করে দাগ দিয়ে রেখেছি। এরপর ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে আমার। ড্রয়িং কমপ্লিট করার পর আমি কি করছি, মার্ক করছি। মার্ক করব, মিডিলের দাগটা অবশ্যই মার্ক করব না, কেননা ওটা ড্রয়িং করার জন্য এবং আপেলটাকে ভার্টিক্যালি সোজা করার জন্য, এবং তার দুদিক যাতে মিডিল পয়েন্ট ঠিক থাকে, মিডিলটা ঠিক রাখার জন্য সেটাকে রাখা হয়েছিল। সহজভাবে ড্রয়িং করার ওটা পদ্ধতি। মিডিলে যদি একটা দাগ টেনে উপর থেকে নিচ ওই রকমভাবে ওপরেরগুলো বড় এবং নিচেরগুলো যদি ছোট ওইভাবে টানতে পারো না, তাতে ড্রয়িংটা খুব পারফেক্ট হবে, খুব সুন্দর হবে। তো আমি স্কেচ করে নিয়েছি। তারপর পেন্সিলে করে দেখো একটু হালকা করে হাইলাইটের জন্য আমি মার্ক করে রাখলাম। হাইলাইট কোন দিকে করলাম, ওপরের দিকে করেছি, এবং তার ঠিক অপোজিট সাইডের নিচেতে আমি শেড দেবো বলে দাগ টেনে রেখেছি। এরপর রং করতে লেগেছি। প্রথমেই আমি ডার্ক রেড কালার নিয়েছি। রেড কালারটা দেখো ঘষছি একদম ধার থেকে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে, যতটা রেড কালারটা দেবো ততটা আমি ঘষে নিলাম। তারপর দেখো, খুব ভিডিওটা অবশ্যই স্পিড দিয়েছি, বেশি করে স্পিডে আছে তাই ভিডিওটা এরকম লাগছে, কিন্তু আমি খুব আস্তে আস্তে ঘষেছি। আর দেখো ছোট 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 সার্কেল মোশানে আমি রঙটাকে ঘষছি। যত রং তুমি অয়েল প্যাস্টেল যত তোমরা সার্কেল মোশানে ঘষতে পারবে না, তত তোমার রঙটা মিশবে ভালো, এবং রঙটা খুব পরিষ্কার এবং খুব ক্লিন হবে, খুব ভালো করে এবং গ্লেজি হবে। রঙকে যত তুমি সার্কেল মোশানে ঘষতে পারবে। দেখো আমি 3 রকমের শেডে রঙ রেখেছি রেডটা। তো ডার্ক, মিডিয়াম, লাইট। লাইট মানে একদম হোয়াইট যে পেপারটা দেখা যাচ্ছে। তারপরে আমি তার থেকে হালকা কালার অরেঞ্জ নিয়েছি, ডার্ক অরেঞ্জ। সেটাকেও ঠিক সেম রাউন্ড মোশানে সার্কেল মোশানে আমি রঙটাকে ঘষছি। সেম পদ্ধতিতে ওটারও ডার্ক, মিডিয়াম এবং লাইট 3 রকমই রাখবো। দেখো, হ্যাঁ এই তো ব্যাস। এরপর আমি ডিপ ইয়েলো দেবো। ডিপ ইয়েলোকেও ঠিক মিডিয়াম জায়গা থেকে, রেড যেখানে ডার্ক করে ঘষেছি, তারপর যে মিডিয়াম কালার সেখান থেকে অরেঞ্জটা দিয়েছি, ঠিক সেরকমই অরেঞ্জও যেখানে মিডিয়াম জায়গাটা, ঠিক সেখান থেকেই ডিপ ইয়েলোটা দিতে থেকেছি। দেখো ডিপ ইয়েলোটাকেও পুরোটা দিয়ে দেবো, শুধু হাইলাইট পয়েন্টের জায়গাটা ছেড়ে দেবো, কেননা ওখানে তোমরা সাদাও মেশাতে পারো, যেহেতু পাকা ভাবটা দেখাতে চাইছি আপেলের, তাই সেখানে আমি ইয়েলো রঙটা দেব, লাইট ইয়েলো, একদম সব থেকে লাইট যে ইয়েলো কালারটা, সেই ইয়েলো কালারটা আমি দেব। তো দেখতে থাকো। এই দেখো ইয়েলো রঙটাও আমি এবার পুরো ইয়েলোটা, দুটো ইয়েলোকেই আস্তে আস্তে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলেই ড্রয়িং আমাদের মোটামুটি কমপ্লিট প্রায়। এরপর নিচে শেডিং আর মাথায় ওই যে যে গাছের যে ডালটা থাকে না, সেটা আর কি ড্রয়িং করব। অন্ধকার গাছের ডালটা ওই যে যেখানে পয়েন্টটা আছে সেটা অবশ্যই গর্ত, তাই সেটাকে বোঝাবার জন্য অবশ্যই নিচেতে একটু ব্ল্যাক দেবে, ওই গর্ত ভাবটা বোঝাবার জন্যে, ঠিক আছে? আর শেডিংটা দেবে। তো এইভাবে যদি তোমরা বাচ্চাদের শেখাতে পারো না, বাচ্চারা খুব ইন্টারেস্ট পাবে, কালার করতেও মজা লাগবে, প্লাস ড্রয়িংটার প্রতি তাদের ইন্টারেস্ট লাগবে। তো এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারো। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের একটা ছোট্ট লাইক সত্যি আমাকে ভিডিও তৈরি করতে আরও মোটিভেশন করবে। তো একটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো, তাহলেই হবে। থ্যাংক ইউ।